হোয়াট? রতিকান্ত বাবু, আমি আজকেই মাধবপুরের জন্য রওনা দিচ্ছি। আপনি এসে পড়েছেন, আমি একটু সাহস পাচ্ছি। নিশ্চয়ই আপনি জানেন আগে মাধবপুর ফরেস্টে কত জায়গা থেকে কত পর্যটক ঘুরতে আসতেন। পর্যটনের কারণে রোজগারও ভালোই হতো। হঠাৎ করে এই ভূতের উপদ্রব শুরু হয়েছে। দিন হোক বা রাত, ভয়ঙ্কর ভুতুড়ে আওয়াজ শোনা যাচ্ছে। রাতের বেলায় নাকি আত্মাদেরও দেখা যাচ্ছে এখানে। এই কারণে মানুষজন আমাদের মাধবপুর ফরেস্টে আসতে এখন ভয় পাচ্ছে। এই ভৌতিক ঘটনাগুলোও ঘটছে আর বেআইনিভাবে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে ইনভেস্টিগেশনের জন্য মাধবপুর ফরেস্টে যাব। ঠিক আছে, রাত তো এখন অনেকটাই হলো, আপনি বরং এখন বিশ্রাম নিন। রামু, ইন্দ্রজিৎ বাবুকে আমাদের গেস্ট রুমে নিয়ে যাও। ও মাই গড, এই সাদা কাপড়ে কে দাঁড়িয়ে? রামু, রামু, কি হয়েছে বাবু? একবার দেখো তো, গাছের নিচে সাদা কাপড়ে কে দাঁড়িয়ে আছে? কোথায়? গাছের নিচে সাদা কাপড়ে তো কেউ নেই ইন্দ্রজিৎ বাবু। যদি কেউ না থেকে থাকে তাহলে এই কুকুরটা কেন চিৎকার করছে? কুকুর? কোথায় কুকুর বাবু? আমি তো ওখানে কুকুর বা সাদা কাপড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কই দেখি তো। স্ট্রেঞ্জ, এই তো একজন ভদ্রমহিলা সাদা কাপড়ে ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু গেলেন কোথায়? বাবু, আমি জমিদার বাবুর বাড়িতে 10 বছর ধরে কাজ করছি, কিন্তু আপনি যেমনটা বলছেন এরকমের আগে কোনোদিন শুনিনি। আপনি আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ুন বাবু, দেখবেন ঘুমিয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে রামু, তুমি আসতে পারো। মাধবপুরের রহস্য ক্রমশ আরো বেড়েই চলেছে। তার মানে ওরা জঙ্গলের পেছন দিক থেকে গাছগুলো কেটে নিয়ে গেছে। কিন্তু রতিকান্ত বাবু তো বললেন যে এখানে রাতে ভূতে ঘুরে বেড়ায়। তারপরেও চোরা কারবারিরা এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। ওরা কি ভূতে ভয় পায় না? নিশ্চয়ই কিছু গন্ডগোল রয়েছে। এখানকার ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষালের সাথে দেখা করতে হবে। দেখি এই ব্যাপারে ওনার কি মতামত। ফরেস্ট ইন্সপেক্টর হিসেবে আপনারও তো দায়িত্ব বর্তায় ওই চোরা ব্যাপারীদের হাত থেকে এই জঙ্গলের গাছগুলোকে বাঁচানোর। আরে বাপরে, আপনি কি শোনেননি নাকি? ওই জঙ্গলে রাত্রিবেলা ভূতে ঘোরে, কাঠ চোরদের ধরতে গিয়ে শেষ পর্যন্ত ভূতের হাতে আমার প্রাণটা যাক। এত শখ আমার নেই ইন্দ্রজিৎ বাবু। আর আপনাকেও বলছি শুনুন, এই জঙ্গল এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই জন্য নিজের প্রাণ হাতে করে বিপদের ঝুঁকি নেবেন না। আপনার ভালোর জন্যই বলছি আমি। প্রাণের ভয় ইন্সপেক্টর ইন্দ্রজিৎ পায় না ভুবন বাবু। বাই দ্য ওয়ে, আপনাকে একটা রহস্যজনক ঘটনার ব্যাপারে বলতে এসেছি। রহস্যময় ঘটনা? একটু খুলে বলুন তো। কাল রাতে আমার বাড়ির পেছনের দিকে একটা গাছের নিচে দেখলাম যে এসব এসব কি বলছেন ইন্দ্রজিৎ স্যার? এসব কথা তো আমি আগে কখনোই শুনিনি। ঠিক আছে, আজ রাতে এসে নিজের চোখে সেটা দেখুন। ওই দেখুন ভুবন বাবু, গাছের নিচে সাদা ঘোমটা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছেন। কোথায়? আমার চোখে তো কিছুই পড়ছে না। সত্যি আপনি কিছু দেখতে পাচ্ছেন না? কিন্তু আমি, আরে তাই তো, কেউই তো নেই এখানে। এই সমস্ত ভুতুড়ে ঘটনা ইন্দ্রজিৎ বাবু, সাবধানে থাকবেন কিন্তু আপনি, খুব সাবধানে। আপনার ওপর কিন্তু ওনাদের খারাপ দৃষ্টি পড়েছে। আপনি বরং মাধবপুর ছেড়ে এখনই চলে যান। কিন্তু এই রহস্যের সমাধান না করে আমি এখান থেকে যাব না। ওই দেখুন ভুবন বাবু, কুকুরটা ডাকছে। কিন্তু আমি তো কোথাও কোনো কুকুরকে দেখতেই পাচ্ছি না। আমি এখন ওই কুকুরটাকে দেখতে পাচ্ছি। ইন্দ্রজিৎ বাবু, এটা তো সেই কুকুরটা। ইন্দ্রজিৎ বাবু, ওই কুকুরটা? ওই কুকুরটা মানে কোন কুকুরটা? আপনি কি এর আগে ওকে দেখেছেন? না না, মানে মানে হলো। কি হলো ব্যাপারটা? ভুবন বাবু কুকুরটাকে দেখে এইভাবে ভয় পেয়ে পালিয়ে গেলেন কেন? তার মানে ওই কুকুরটা আমায় কিছু দেখাতে চাইছে।
এ তো মাধবপুরের ফরেস্ট, কিন্তু এই কুকুরটা এই পাথরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে কেন? এ তো একটা সুড়ঙ্গ, এর ভেতরে কি আছে? আজ তুই খুব ভালো কাজ করেছিস। আজ তোর কারণে ইন্দ্রজিতের ভুতুড়ে ব্যাপারটা সত্যি বলে মনে হবে। আগের রাতে ঘুমটা পড়ে ভয় দেখিয়েছিলিস, আর আজকে তুই সবই আপনার বুদ্ধির খেলা বাবু। চল এখন তাড়াতাড়ি সাদা শাড়িটা খুলে ফেল, আমাদের এখান থেকে বেরোতে হবে। এ তো রতিকান্ত বাবুর বাড়ির কাজের লোক রামু। ও মাই গড, ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষাল এই সবের পান্ডা। কিন্তু ইন্দ্রজিৎ বাবু আমাদের এই সুড়ঙ্গের গল্পটা জানবেন কি করে? ওই কুকুরটা, ওই হয়তো যে কোনো সময় ইন্দ্রজিৎকে এখানে ডেকে নিয়ে আসবে। কুকুর? কোন কুকুর ওস্তাদ? আরে যে কুকুরটা আমাদের গাছ কাটার সময় দেখে ফেলেছিল। কিন্তু ওই কুকুরটাকে তো আমরা গুলি করে মেরে দিয়েছিলাম। ভুবন ঘোষাল, ব্যাপারটা কি ইন্দ্রজিৎ বাবু, আপনি এখানে? ওই কুকুরটা যেটা বলতে চাইছিল সেটা আমার সামনে এবার পরিষ্কার। আপনি ভূত হয়ে মানুষদেরকে ভয় দেখান, আর আপনি রাতের অন্ধকারে বেআইনি ভাবে গাছ কেটে পাচার করেন। কিন্তু এবার আপনাদের সবার খেলা শেষ। ওরে রামু, এই মুহূর্তে ইন্দ্রজিৎকে শেষ করে দে। হ্যান্ডস আপ! বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। আমায় ক্ষমা করে দিন ইন্দ্রজিৎ বাবু, অন্তত এবারের মতো। কোনো ক্ষমা নয়, এবার সোজা জেলে চলুন, কারণ আপনাদের মতো অপরাধীদের ওটাই আসল জায়গা। মাধবপুরের জঙ্গল থেকে চোরাকারবারিদের দল ধরা পড়ল, ভৌতিক রহস্যেরও সমাধান হলো। কিন্তু ওই কুকুরটা জঙ্গলে কোথাও অদৃশ্য হয়ে গেল। ওই রহস্যের কোনো সমাধান করা গেল না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কি হয়েছে মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে ওই বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে, ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। বিকট দন্ত, সাহস থাকলে গুহা থেকে বেরো। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপনগরীর রাজা হব। আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্যে তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি।
তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকটদন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকটদন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপনগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনি করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকটদন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর। এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না। আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। যদি তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও, ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। এবার আমার হাতে বিকটদন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকটদন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকটদন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকটদন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকটদন্তের বধ আমি করব মহারাজ। কে তুই মূর্খ? তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকটদন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারবো। আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকটদন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।